গুড মর্নিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। আপকামিং কেপি, ডাব্লিউবিপি, পিএসসি ক্লার্কশিপের প্রিলিমস, এমটিএস, ডাব্লিউবিসিএস এই সমস্ত পরীক্ষাগুলোর দিকে তাকিয়ে ইংলিশ মক টেস্ট আমি স্টার্ট করেছি। 1, 2, 3, 4 চারটে হয়েছে। তো মাঝে একটা হোমোফোনের একটা ক্লাস দিচ্ছি। তো হোমোফোন জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। হোমোফোনের বেঙ্গলি মিনিং হচ্ছে, বা হোমোফোন বলতে কি বোঝায়, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ যুগল। তিনটে শব্দ হতে পারে, উচ্চারণটা প্রায় কাছাকাছি, স্পেলিং আলাদা, মানে অবভিয়াসলি আলাদা। তাহলে উচ্চারণটা সেম, স্পেলিং আলাদা, মিনিং আলাদা। এরকম আমি 8 জোড়া শব্দকে বেছে নিয়েছি। এগুলো পরীক্ষায় অবশ্যই ব্ল্যাঙ্কস আকারে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1, অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মিন্স মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া। অ্যাডেপ্ট দক্ষ, স্কিলফুল যেটা বলি। অ্যাডপ্ট দত্তক গ্রহণ করা। মিনিং আশা করি বুঝতে পারছো দত্তক গ্রহণ কি জিনিসটা। নাম্বার 2, অ্যাডভাইস। অ্যাডভাইস প্রথমটা সি, পরেরটা এস। সি দিয়ে যেটা থাকবে নাউন ফর্মে, বাংলা মানে উপদেশ, আর যেটা এস দিয়ে থাকবে ভার্ব ফর্মে, সেটা উপদেশ দেওয়া। সেন্টেন্সের মিনিং অনুযায়ী আমাকে অপশন টেস্ট করতে হবে যে ভার্ব ফর্ম দরকার নাকি নাউন ফর্ম দরকার। নাম্বার 3, ব্রিজ। ব্রিজ মানে সেতু আমরা জানি, তার সাথে ব্রিজ জেড দিয়ে, পুরো স্পেলিং আলাদা, বায়ু বা বাতাস। নাম্বার 4, অ্যাকসেপ্ট গ্রহণ করা, ভার্ব ফর্মে, এর সাথে আছে এক্সেপ্ট মিন্স এছাড়া, তাছাড়া, ব্যতীত, যাই বলো। তো এবার চলে যাই নাম্বার 5-এ, বার্ড। চারণ কবি মুকুন্দ দাসের নাম শুনেছ, স্বাধীনতার পূর্বে যে কবিতা বিভিন্ন লিখেছিলেন, চারণ কবি বলা হয় মুকুন্দ দাসকে। বার্ড পাখি, এটা আমরা জানি, আর বিইউডি বার্ড এটা হচ্ছে ফুলের কুড়ি। নাম্বার 6, সাইট, সিআইটিই উল্লেখ করা, উদ্ধৃত করা। এসআইটিই সাইট এটা অবস্থান, আমরা বলি না কনস্ট্রাকশন সাইট, নির্মীয়মান জায়গা এরকম। আর নেক্সট এসআইজিএইচটি, তিনটে আছে এখানে, দৃশ্য যেটা বলি, দৃশ্য। সাইট, 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 প্রায় কাছাকাছি উচ্চারণ। নাম্বার 7, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিসেন্ট। শোভন বা সুন্দর, ভদ্র, পজিটিভ ওয়ার্ড। আর এটা যে ডিসেন্ট, এসের উচ্চারণ আসবে ডিসেন্ট। অবতরণ, কোন যানবাহন থেকে নামা বা অবতরণ করা। নাম্বার 8, খুব কমন, এলিজিবল। এলিজিবল কথাটার অর্থ হচ্ছে যোগ্য, এলিজিবল ফর দা পোস্ট, এই পোস্টে যোগ্য। আর এটা যে ইলিজিবল। ইলিজিবল মানে পাঠের অযোগ্য, খুব বাজে হাতের লেখা, তুমি পড়তে পারছো না, এটাকে বলে ইলিজিবল। তো এলিজিবল আর ইলিজিবল আশা করি বোঝাতে পারলাম। তো পরবর্তী ক্লাস হবে অবশ্যই মক টেস্ট 5। তো প্রত্যেকে এই ভোকাব বা ভোকাবুলারি ক্লাসটা পুরোটা দেখবে। ব্ল্যাঙ্কস আকারে যেটা থাকবে সেটা সেন্স বুঝে করে আসবে, আশা করি নম্বর পাবে। পরবর্তী সময় আবার হোমোফোনের ক্লাস আসবে, বাংলায় লিখে দিলাম, বাংলায় বুঝিয়ে দিলাম। তো সকলের কাছে লাইকস, শেয়ার বা সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।